নমস্কার। 2025 সালে রাহুর গোচর হচ্ছে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনার অষ্টম ভাবে। এই অষ্টম তথা আয়ু ভাবে রাহুর এই যে গোচর ঘটছে, এর ফলে কর্কট রাশির জাতক জাতিকারা কি ফল পাবে। রাহু দীর্ঘদিন ভাগ্যভাব থেকে শিফট করে আপনার অষ্টম তথা আয়ু ভাবে প্রবেশ করছে আগামী 18 মে 2025 বিকাল 4টের সময়। এই যে রাহু তা মীন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার অষ্টম ভাবে প্রবেশ করার ফলে এই যে রাহুর গোচরটা আপনার ক্ষেত্রে শুভ হবে না অশুভ কিংবা সতর্কীকরণ হবে, অর্থাৎ আপনি কেমন ফল পাবেন রাহুর এই গোচরে। আমি পূর্বে কেতুর গোচরটা দিয়েছি, এটা দিলাম রাহুর গোচর। রাহুর এই ট্রানজিট কর্কট রাশিতে শুভ না অশুভ ডিটেলস আলোচনা করব। রাহুর এই যে গোচরটা ঘটছে দীর্ঘ 18 বছর পরে। কেন বললাম সুপ্রদর্শক বিন্দু? কারণ রাহু একটা ঘর থেকে আরেকটা ঘরে শিফট করতে সময় লাগে 1.5 বছর, আর পুরো রাশিচক্র ঘুরতে সময় লাগে 18 বছর। এর আগে রাহু 2006 সালে অক্টোবর মাসে কুম্ভ রাশিতে এন্ট্রান্স করেছিল, অর্থাৎ আপনার অষ্টম ভাবে ছিল। এই 18 বছরের পর রাহু আপনার অষ্টম ভাবে প্রবেশ করছে। এর ফলে কর্কট রাশির জাতক জাতিকার কি ফল পাবে, রাহুর এই গোচর কি ফল দেবে জানার আগে জানতে হবে রাহুটা কে, হুইজ রাহু, জ্যোতিষ শাস্ত্রে রাহুর গুরুত্বটা কত। তৃতীয় নম্বর জানবো রাহু আমাদের জীবনে কি প্রভাব রাখে। আর তারপরে জানবো রাহু যেহেতু আপনার অষ্টম ভাবে প্রবেশ করছে, অষ্টমে কি ফল দান করবে। এবং রাহুর 3টে দৃষ্টি আছে, পঞ্চম নবম দ্বাদশ, সেই দৃষ্টির দ্বারা কি ফল পাবে টোটালটাই আলোচনা করব ভিডিওর মধ্যে। প্রতিটা কথা এখানে খুব গুরুত্বপূর্ণ হবে, তাই পরপর স্টেপ ওয়াইজ আলোচনা করছি। প্রথমে আলোচনা করি রাহুটা কে। রাহু জ্যোতিষ শাস্ত্রে রাহু বলে কোনো প্ল্যানেট নেই, কোনো প্ল্যানেট নেই। প্রত্যেকটা রায়েতে গ্রহের যেমন নিজস্ব সত্তা আছে, প্রতিটা গ্রহে, সেখানে রাহুর কোনো সত্তা নেই। যদিও ইন্ডিয়ান মাইথোলজিতে রাহু একটা দৈত্য রূপে দেখানো হয়েছে, যে অসৎ উপায়ে একটা অমৃত পান করতে গেছিল, অমৃত পানও করেছে। নারায়ণ তখন সুদর্শন চক্রের দ্বারা তাকে গলাটাকে ছেদ করে দেয়। এই গলার উপরের অংশটা রাহু বলছে আর নিচের অংশটাকে কেতু বলছে। ইন্ডিয়ান মাইথোলজি। জ্যোতিষশাস্ত্র কি বলছে? জ্যোতিষশাস্ত্র বলছে রাহু বলে কোনো প্ল্যানেট নেই, রাহু হচ্ছে একটা বিন্দু। একটা বিন্দু, যে বিন্দুটা আপনার গাণিতিক বিন্দু, যে বিন্দুটা আমরা দূরবীন দ্বারাও দেখা যায় না। যেহেতু বিন্দু বলেছি, তাহলে বিন্দু শুরু আর শেষ থাকে প্রতিটা জিনিসে। তাই রাহু যেখানে শুরু হচ্ছে, অর্থাৎ যে বিন্দু যেখানে শুরু হচ্ছে, তাকে হেড অফ ড্রাগনস বলা হয়। এই হেড অফ ড্রাগনস কে বলছে রাহু, আর টেল অফ ড্রাগনস শেষটাকে বলে টেল অফ ড্রাগনস। এই টেল অফ ড্রাগনস কে বলেছে কেতু। তাহলে রাহু কেতু কি একটা ধারণা হলো। আশা করছি আপনারা এর দ্বারা উপকৃত হয়েছে। জ্যোতিষ শাস্ত্রে রাহুর গুরুত্বটা কত? জ্যোতিষ শাস্ত্রে রাহুর গুরুত্ব অপরিসীম। কেন? যা কিছু প্রকাশের দিক নির্দেশ করে রাহু, যা কিছু প্রকাশ, আর যা কিছু গোপন দিক নির্দেশ করে কেতু। কেতু আপনার ধনভাবে প্রবেশ করছে, রাহু কিন্তু অষ্টমে। এই রাহুর অনুযায়ী কি ফল পাবেন? তাই রাহু যেহেতু নির্দেশ করছে কি ভোগ লালসা, স্বার্থপরতা, আকাঙ্ক্ষা, ক্ষুধা, দুর্দমনীয় পিপাসা, এইগুলো নির্দেশ করে রাহু। রাহুর প্রতিরূপক হলো ছিন্নমস্তা, অর্থাৎ ছিন্নমস্তা দেবী হচ্ছে রাহুর ইষ্ট দেবী। রাহুর ইষ্ট দেবী ছিন্নমস্তা। রাহু বলেছি পুরো রাশিচক্রে ঘুরতে সময় লাগছে 18 বছর, একটা রাশি ঘুরতে সময় লাগে 1.5 বছর, অর্থাৎ 18 মাস। জ্যোতিষশাস্ত্রের শুরুর পর রাহুর একটা ঘরকে উচ্চস্থান, একটা নিচস্থান, একটা মূল ত্রিকোণ স্থান সেট করেছে। কি কি? রাহু উচ্চস্থ হচ্ছে মিথুন রাশিতে, নিচস্থ হচ্ছে ধনু রাশিতে, আর মূল ত্রিকোণ হচ্ছে কুম্ভ রাশিতে। এটা রাহু এই ঘরগুলোতে ফলদান করে। মানে কি, রাহু উচ্চস্থ হচ্ছে মিথুন, নিচস্থ ধনু, আর মূল ত্রিকোণ হচ্ছে কুম্ভ। রাহুর সঙ্গে কয়েকটা গ্রহের খুব সম্পর্ক ভালো। কোন কোন গ্রহের সঙ্গে খুব সম্পর্ক ভালো? অর্থাৎ মিত্র সম্পর্ক শুক্র আর শনি। এই শুক্র শনির সঙ্গে রাহুর কম্বিনেশন বা সম্পর্ক খুব ভালো।
রাহু দুটো গ্রহের সঙ্গে না মিত্র না সত্য সমচকে দেখে কি কি? বুধ আর বৃহস্পতি। এই বুধ বৃহস্পতির সঙ্গে তার সমচকে দেখে। রাহু তিনটে প্ল্যানেট অর্থাৎ সূর্য, চন্দ্র, মঙ্গল, এই তিনটে প্ল্যানেটের সঙ্গে রাহুর সম্পর্ক ভালো না, শত্রুতা সম্পর্ক রয়েছে। রাহুর তিনটে দৃষ্টি আছে, পঞ্চম, নবম, দ্বাদশ, অনেকে সপ্তম দৃষ্টি বলে। আমি পূর্বে ভিডিওতে দিয়েছি সপ্তম দৃষ্টি হয় না কেন, আপনারা দেখতে পারেন। যাই হোক, রাহু আমাদের জীবনে কি প্রভাব রাখে? রাহু আমাদের মনের উপর প্রভাব রাখে ভোগের বাসনা, ভোগজনিত সুখ দুঃখ, অতৃপ্ত বাসনা, ক্ষুধা তৃষ্ণার অনুভূতি, ইন্দ্রিয় পরায়ণতা, স্বার্থপরতা, আত্মসর্বস্বতা, সৌন্দর্যবোধের অভাব, আধ্যাত্মিকতার অভাব, সব জিনিস আত্মসাৎ করবার ইচ্ছা। এইটা নির্দেশ করে হচ্ছে রাহু আমাদের মনের ওপর প্রভাব রাখে। রাহু আমাদের ভাব জগতে কি প্রভাব রাখে? অসংযত ভোগ, স্বার্থ, স্থূলতা, কদর্যতা, অশ্লীলতা, অশিষ্টতা, দুর্বিনয়, পৌশাচিকতা, অসুচিতা, দুর্বিনতা, দুর্নীতি, আত্মসর্বস্বতা, এইগুলো নির্দেশ করে আমাদের ভাব জগতে। আর রাহু বাহ্য জগতে কি প্রভাব রাখে? বাহ্য জগতে প্রভাব রাখে ভোগী ব্যক্তি, মলিন ও কুৎসিত বেশধারী ব্যক্তি, আত্মপরায়ণ, ইন্দ্রিয় পরাতন্ত্র ব্যক্তি, লম্পট, বেশ্যা, চণ্ডাল, পৌতুলিকতা, অসুচি ব্যক্তি, পশু প্রকৃতির ব্যক্তি, কুৎসিত ও জঘন্য স্থান, দ্রুতক্রীড়া ও দ্রুত স্থান, চোর, দস্যু, পরধন হারক, এইগুলো নির্দেশ করে আমাদের কি বাহ্য জগতে। এই যে রাহু এত কিছু নির্দেশ করে কেন বললাম? কি ফল পাবেন? কারণ রাহু আপনার দীর্ঘদিন আপনার ভাগ্যভাবে ছিল, এই ভাগ্যভাব থেকে শিফট করে আপনার অষ্টম ভাব অর্থাৎ আপনার আয়ু ভাবে প্রবেশ করছে। কখন? 18 মে 2025 বিকাল 4টার সময়। এই যে রাহুর গোচর কি ফল পাবেন তার আগে বলি, রাহু কুম্ভ রাশিতে শুভ ফল দান করবে। কেন? কারণ হচ্ছে রাহু কুম্ভ রাশিতে মূল ত্রিকোণ হয়, আর কুম্ভ রাশির অধিপতি শনির সঙ্গে রাহুর কম্বিনেশন ভালো। তাই বলে কি আপনার সাপেক্ষে কি ফল পাবেন? রাহু যেহেতু আপনার অষ্টমে প্রবেশ করছে, অষ্টম থেকে কি বিচার হয়? জ্যোতিষ শাস্ত্রে নেগেটিভ ঘর ধরা হয়, শুভ ঘর ধরা হয় না অষ্টম স্থান থেকে। তাই রাহু যেহেতু ভাগ্যভাব থেকে শিফট করে আপনার অষ্টমে প্রবেশ করছে, আপনি যে ফলটা পাবেন তা হলো এই সময় আপনার স্বাস্থ্যের হানি ঘটাতে পারে। কারণ কি? নিজের প্রতি রাহু যেহেতু অষ্টমে আছে, নিজের প্রতি অত্যাচার, অনিয়ম বা অবহেলা, নিজের প্রতি নিজের, এই কারণে স্বাস্থ্যের হানি ঘটতে পারে। তাই নিজের স্বাস্থ্যের প্রতি এই সময় যথেষ্ট উন্নতি করার চেষ্টা করুন। পারলে ডাক্তারের পরামর্শ নিন, সঠিক খাদ্যাভ্যাস করুন, যোগাসন করুন, প্রাণায়াম করুন, অর্থাৎ নিজের প্রতি নিজের কেয়ারটা বেশি করবেন। তা না হলে স্বাস্থ্যের অবনতি ঘটতে শুরু হচ্ছে। কখন? 18 মে 2025 বিকাল 4টের পর থেকে। রাহু যেহেতু আপনার অষ্টমে প্রবেশ করছে, অষ্টম থেকে উত্তরাধিকার সম্পত্তি বিচার হয়। এই উত্তরাধিকার সম্পত্তির ক্ষেত্রে রাহু বিরোধী। তাই এই সময় উত্তর সম্পত্তি পেতে আপনার সমস্যা হতে পারে, কিংবা যদিও পান সে নানা রকম বিশৃঙ্খলা মধ্যে দিয়ে অল্প কিছু সম্পত্তি লাভ করতে পারে। কারণ রাহু যেহেতু আপনার অষ্টমে রয়েছে, অষ্টমে রাহু গুপ্তভাবে কিছু অর্থ সম্পত্তি নষ্ট হতে পারে, গুপ্ত উপায় পাবে, কিংবা অপোজিট সেক্সের জন্য কিছুটা অপব্যয় হতে পারে রাহু যেহেতু অষ্টমে থাকার কারণে। অষ্টমে রাহু আমি তিনটে দৃষ্টি বলেছি, পঞ্চম, নবম, দ্বাদশ। পঞ্চম দৃষ্টি দ্বারা কোথায় দেখবে? আপনার দ্বাদশ তথা ব্যয় ভাবকে দেখবে। যখন রাহুর দৃষ্টি যখন ব্যয় ভাবে পড়ছে, ফলে আপনার ব্যয়ের একটা প্রবণতা বৃদ্ধি ঘটাবে, ব্যয়ের প্রবণতা বৃদ্ধি পাবে আপনার। তাই এই সময় আপনার আয়ের তুলনায় ব্যয়ের একটু পরিমাণ বাড়বে, যদিও আপনার এই সময় আপনাকে সাবধানে থাকতে হবে অপব্যয় যাতে না হয়। দ্বাদশে রাহুর দৃষ্টি বিশেষ করে প্রতারণার দ্বারা শিকার হতে পারেন, শত্রুর ষড়যন্ত্রে প্রতারণার শিকার হতে পারেন। দ্বাদশে রাহুর দৃষ্টি আপনি যে কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন সেই কর্মস্থানে কিছুটা অশান্তি ভোগান্তি হতে পারে, কিছুটা অশান্তি ফেলতে পারে, যেহেতু দ্বাদশে রাহুর দৃষ্টি থাকার কারণে। দ্বাদশে রাহুর দৃষ্টি হলো আলোচনা করলাম। এবার রাহু যেহেতু বললাম অষ্টমে আছে, তার তিনটে দৃষ্টি। এবার হচ্ছে রাহু তার নবম দৃষ্টি দ্বারা কোথায় দেখছে? আপনার চতুর্থ ভাবকে দেখবে, অর্থাৎ কি 4th হাউসকে দেখবে, চতুর্থ ভাবকে দেখবে। এর ফলে আপনি পারিবারিক বিষয় নেই, চতুর্থ থেকে পরিবারতে বিচার হয়,
পারিবারিক বিষয় নিয়ে এই সময় কিছুটা সমস্যা পড়তে পারেন, কারণ এই সময় বাসগৃহ আপনার মনের মধ্যে হবে না, মনের মতো হবে না, বা বাসগৃহ নিয়ে আপনি কিছুটা অসন্তোষ প্রকাশ করতে পারেন চতুর্থে রাহুর দৃষ্টি থাকার কারণে। চতুর্থে রাহুর দৃষ্টি আপনার পৈতৃক বাসস্থান থেকে ত্যাগ করে, পৈতৃক বাসস্থান যেখানে বসবাস করছে পৈতৃক বাসস্থান ত্যাগ করে দূরদেশে বা পরগৃহে বসবাস করতে পারেন, যদি আপনার যোগটা আরো প্রবল হয়, আপনার দশাটা যদি আরো পারমিট করে। তা না হলে ওভারঅল আপনার এই ফলটা দিয়ে থাকতে পারে। অষ্টমে রাহু দ্বাদশ দৃষ্টি দ্বারা কোথায় দেখবে? আপনার সপ্তম ভাবকে দেখবে, অর্থাৎ আপনার সেভেন্থ হাউসকে দেখবে, যা বিবাহ ভাবকে দেখছে অর্থাৎ ভাজ্য ভাবকে দেখছে। এর ফলে দাম্পত্য জীবনে কিছুটা চাপ অনুভব করতে পারবেন দাম্পত্য জীবনে। এবং দাম্পত্য যারা প্রেম করছেন, যে সমস্ত প্রেমিক প্রেমিকা কর্কট রাশির জাতক জাতিকা, এই সময় আপনাদের গুপ্তভাবে কোন রকম বিয়ে হওয়ার একটা প্রস্তাব আসতে পারে বা গুপ্তভাবে বিয়ে করতে পারেন। আর ওভারঅল কর্কট রাশির জাতক জাতিকা বিবাহ ঠিক হলেও অনেক সময় ভেঙেও যেতে পারে, কারণ রাহু অষ্টমে রয়েছে, কারণ সে আবার সপ্তমের দৃষ্টি দেখেছে, সপ্তমের উপর রাহুর দৃষ্টি। আর যারা পার্টনারশিপ ব্যবসা করছেন, সপ্তমে রাহু পার্টনারশিপ ব্যবসা ক্ষেত্রে কিছুটা ক্ষতি বা প্রতারিত হতে পারে। এই ছিল রাহুর গোচর আপনার অষ্টমে কি ফল দেবে। পূর্বের আমি কেতুর ফল দিয়েছি, যারা কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা দেখতে পারেন। রাহু কেতুর ডিটেলস আলোচনা করলাম, কেতুর ফল আগে দিয়েছি, রাহুর আলোচনা করলাম। যদি তথ্যগুলো ভালো লাগে লাইক কমেন্ট করতে পারেন, চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করতে পারেন, আর যারা জন্মকুষ্ঠী বিচার করতে চান আমার যে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন। নমস্কার।